কারণে রোজ হাসরে আমাদেরকে বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী মায়া ছেড়ে মানুষ কিভাবে আছো বুঝি না তোমার মায়ায় কান্দেন নবী রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উম্মতের দরদি নবীজি কান্দেন সদা সর্বদা এখনো যে কান্দিতে আসেন শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের মরুর প্রান্তরে সেথায় মা আমিনার ঘর খোদার করুণা কৌশল হয়ে জলসে বারংবার বালাগাল বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমরা একটু মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমি গুনাহগার, আমার মতো গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে দেখি না গো আল্লাহ। আমার দিকে যদি তাকাই আল্লাহ তার আবার শক্তি থাকে না। মাবুদ তুমি বলেছো না থাক না তুমি রহমাতিল্লাহ। মাবুদ এই আয়াতের দিকে তাকাইয়া ইয়াতিম ভিক্ষুকের মতো দুটি হাত বাড়াইলাম। মাবুদ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ সিনা সাফ কইরা দেন আল্লাহ। মাবুদ কত গুনাহ করেছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্য গোপনে। আল্লাহ তামাম গুনাহ থেকে খালেস নিয়তে তওবা করলাম। আমি ওয়াদা দিলাম আজ থেকে বাকি জীবনে আর গুনাহ করব না। মাবুদ আমল নামায় গুনাহ রাইখা আমাদের কাউকে আপনি মরণ দিয়েন না আল্লাহ। মাবুদ মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত আল্লাহ যা কিছু করা হলো আপনার নবীর দুরূদ শরীফ সোনার মদিনায় পাঠানো হলো, আল্লাহ সবগুলি আপনি কবুল করেন। হাদিয়া টুকুন লাখো কোটি গুণ বাড়াইয়া আমার নবীজির রওজা আনোয়ারে বখশিশ দিয়ে দেন। সমস্ত সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আম্বিয়ায়ে কেরাম সরফে সালিহিন সিদ্দিকিন গণের পাক বখশিশ দেন। আল্লাহ ফুরফুরা শাসিনা সোনাকান্দা দামতিয়ার এইবারে চতুরা সিদ্ধাই সাগর ফরিদপুর চন্দলা সাইসেলাপতে আবার আল্লাহ বিশ্বের আনাচে কানাচে যে সমস্ত তোমার বন্ধুরা চির নিদ্রায় সাহিত আল্লাহ প্রত্যেকের রোগে আর হাদিয়া বখশিশ দিয়ে দেন। মাবুদ জানি না কার জানি গো বাবা নাই, কার জানি তিম্মা দুনিয়ায় নাই। আমাদের আব্বা আম্মার কবরে আর হাদিয়া বখশিশ দিয়ে দেন। দাদা দাদি নানা নানি বংশধর গ্রামবাসী এলাকাবাসী কারো কবরে আর আযাব দিও না আল্লাহ। মাবুদ জানি না কার আব্বা আম্মা জানি কবরে এতিমের মতো কান্দে। মাবুদ আমরা দুনিয়া থেকে যদি আব্বা আম্মা কবরে কান্দে এই পুরা কপালটা কিয়ামতের ময়দানে কেমনে দেখাবো গো আল্লাহ। মা বাবা তিন বন্ধুরা পারো যদি রে একটা ফুটা চোখের পানি ফেলা। আমার নবী ফরমান সন্তান যদি মা বাবার জন্য উঠায় চোখের পানি বেয়ে আসে নাকের আগে আসার আগে আগে আমার আল্লাহ মাফ করে দিবে। মাবুদ তাকিয়ে দেখো আমার এতিম ভাইরা তোমার দরবারে হচ্ছে কান্দে জীবন দেখা চাই। আল্লাহ আমাদের কারো আব্বা আম্মার কবরে আর আযাব দিও না আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক হায়াত বাড়াই দেন। আল্লাহ আমাদের দিগিরপার ভূয়াবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদের বাৎসরিক তাফসীরের মাহফিল আপনি কবুল করেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নাত তরিকার উপরে এই মাহফিল কায়েম আর দায়েম রাখেন। আল্লাহ যাদের প্রচেষ্টায় শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেইভাবে পেরেছে আল্লাহ সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করেন। এই দানকে আপনি কবুল করেন। এই মাহফিলকে জারিয়া করে কিয়ামত
কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশের নিচে একটু আমাদেরকে স্থান করে দিলেন। আল্লাহ যার যত মকসুদ পুরা করে দেন। আল্লাহ আমি গুনাহগার, এই গ্রামে লালিত পালিত। আল্লাহ কত মুরব্বী দেখেছি, চক্ষু বন্ধ করলে তাদের চেহারা কত সুন্দর চোখের সামনে ভেসে ওঠে। আল্লাহ তারা আমাদেরকে মায়া করতো, একটাই তাদের মকসুদ ছিল, যেদিন তারা থাকবে না আমরা দোয়া করব। আল্লাহ আমি গুনাহগার হতে পারি, আমার সাথে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে, যার হাতটা পছন্দ লাগে এই হাতের উসিলায় এই এলাকার, এই মহল্লার, এই গ্রামের প্রত্যেকের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আল্লাহ যেদিন মরে যাব ওই দিন তাকবীর জবানে পবিত্র কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিঘিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ অপেক্ষায় আমরা অনেক দিন পর্যন্ত জল্পনা কল্পনায় আছি। মুরব্বী এবং আল্লাহওয়ালা লোক, প্রধান বক্তা মুফতি মুস্তাকুন নবী কাসিমি সাহেব, প্রধান মেহমান উস্তাজুল উলামা মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান সাহেব, মুহাদ্দিস তামিরুল মিল্লাত ঢাকা। প্রধান আকর্ষণ হাফেজ মাওলানা মুফতি রহমতুল্লাহ কাসিমি সাহেব, মুহাদ্দিস দারুল উলুম মাদ্রাসা ঢাকা। বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব, আমার অত্যন্ত কাছের মানুষ, মহব্বতের মানুষ, শ্রদ্ধাভাজন, আমাদের এই কেন্দ্রীয় মসজিদের খতিব। আরো উপস্থিত আছেন আমার ওস্তাদজি হযরত মাওলানা ফরিদউদ্দিন বিয়া সাহেব, হযরত মাওলানা মুফতি আব্দুল সত্তার বিন খলিল সাহেব সহ অন্যান্য উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার মুসলিম ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে সুস্থ শরীরে আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন। সবাই সমস্যার একবার বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, এটা হলো বেহেশতের বাগান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে ঈমানি পরীক্ষা করতেছেন। আসন নামাজের পরপরই দ্বীনি আলোচনা হবে, এখানে বিরাট বড় আয়োজন করা হয়েছে, কিন্তু আজকে আমাদের মানুষের সংখ্যা কম। আমরা যদি লক্ষ্য করে দেখি, যেখানে খারাপ বেশি, যেখানে দুষ্কৃতি বেশি, ওদিকেই মানুষ ঝুঁকছে বেশি। শেষ জমানা। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সবাই বলি আমিন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে দুইটি কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব আপনি বলে দেন, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হই। কোন সুবহানাল্লাহ। মানুষ গুনাহ করেছে, প্রত্যেকটা কাজে কর্মে দৃষ্টিতে গুনাহ হয়। গুনাহ করা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে, বান্দা তুমি গুনাহ করেছো, কিন্তু আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু লাকুম আদুব্বুম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল
গাফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি ক্ষমাশীল দয়ালু। আমার বান্দা যখন ক্ষমা চাবে, আমি আল্লাহ তারে মাফ করে দেব। আমার বান্দা যেন আমার দরবার থেকে নৈরাশ না হয়। কোন সুবহানাল্লাহ। আপনারা একটু সামনে এলে ভালো হয়, দেখা যান না। সামনে আসেন, সামনে বসেন, সামনে। হ্যাঁ, আপনারা সামনে বসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের আমলগুলি ওজন দেওয়া হবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যাও, তার কোনো নেক পাওয়া যায় নাই রে, তারে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা ওই বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওই বান্দা কাঁদতে থাকবে, আর আগাবে, আর পেছনের দিকে তাকাবে। আমার আল্লাহ কয়, বান্দা রে, তোরে জাহান্নামের দিকে যেতে বললাম, তুমি কেন গো একটু পর পর তাকিয়ে পেছনের দিকে তাকাও? ওই বান্দা ডাক দিয়ে বলে, মাবুদ, মানে আমি তো দুনিয়ার মধ্যে দেখেছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিসমিল্লাহর মধ্যে তোমার দুইটা নাম আছে, রহমান আর রহিম। যেই নামটির খাতিরে তুমি তোমার বান্দারে মাফ করে দিবা প্রতিশ্রুতি দিয়েছো, ওই নামটির দিকে যদি আজকে আমারে ক্ষমা না করে দাও, তাইলে তোমার ওয়াদা ঠিক রল না। কোন সুবহানাল্লাহ। মাবুদ, আমারে দুইটা নামের খাতিরে, রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আমারে তুমি মাফ করে দাও। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে কথা বলেছে সত্যি বলেছে। আমার রহমতের দরিয়া জোশ এসেছে রে। আমি বলছিলাম জাহান্নামে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে ফিরাইয়া আমার বান্দারে জান্নাতে দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অত্যন্ত দয়াবান, রহমানুর রহিম। আমার আল্লাহ নিজের মায়া ধরে 100 ভাগ করে নিজের কাছে রেখে দিয়েছেন 99 ভাগ, আর 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের মধ্যে বিস্তার করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর মায়া অত্যন্ত বেশি। বান্দা যখন গুনাহ করে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার বান্দার গুনাহগুলি তুমি লেখো না, তারে সুযোগ দাও। সে তো অনুতপ্ত হতে পারে, আবার আমার দিকে লজ্জিত হয়ে তওবা করতে পারে। তওবার দরজা খোলা আছে রে। যদি বান্দা তওবা করে, আমি তারে মাফ করে দেব। কোন সুবহানাল্লাহ। বন্ধু, গুনার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে যদি তুমি কাঁদতে পারো, আমার আল্লাহর দরবারে এই পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি দামি হলো আমার আল্লাহ বান্দার দুইটা চোখের পানি পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমলনামা দেখার পরে দেখবেন দুইজন লোক, তার কোনো আমল নাই, তারা জাহান্নামী হয়ে গেছে। তাদেরকে যখন ডিক্লার দিবেন, ও ফেরেশতারা যাও, আমার বান্দারে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, একজন লোক বলার সাথে সাথে দৌড়িয়ে যাবে, আরেকজন লোক কিছু যাবে, আবার ফিরে ফিরে যাবে। একজন লোক দৌড়িয়ে যাবে, আরেকজন লোক একটু পর পর ফিরে যাবে। আমার আল্লাহ ডাক দিবেন, বান্দা, তোমারে যখন আমি বললাম জাহান্নামে যাওয়ার জন্য, শুধু দৌড়িয়ে যাচ্ছ কারণ কি? ওই বান্দা জবাব দেয়, আল্লাহ গো, দুনিয়াতে খারাপি করেছি, গুনাহ করেছি, এখন তুমি ফয়সালা করে দিয়েছো জাহান্নামে যাওয়ার জন্য,
আমি আপনার ভয়ে জাহান্নামে চলে যাচ্ছি। আরেকজন একটু পর পর যাইয়া তাকাবে, তখন বলবে বান্দা তুমি কেন ফিরা ফিরা তাকাও? ওই ব্যক্তি বলবে মাবুদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি বলেছ যদি হাসরের দিন কোনো কিছু না থাকে, সে যদি এতিম হয়ে যায়, তোমার নাকি বেশি মায়া লাগে। আল্লাহ গো, তোমার নাম তো রহমান জানি। আল্লাহ তুমি যদি আজকে রহমান নামের উসিলায় আমারে তো ক্ষমা করে দিতে পারো, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা, যাও আমার এই দোনো বান্দারে মাফ করে দিলাম, কোন সুবহানাল্লাহ। আরেক বান্দার নেক একটা থাকবে শুধু, কোন সুবহানাল্লাহ। কয়টা নেক? একটা নেক। বান্দা তোমার একটা নেক, তুমি জাহান্নামে চলে যেতে হবে। আর একটা বান্দার থাকবে শুধু আমল বেশি, একটা নেক কম, কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে বান্দা তুমি একটা নেকের জন্য জান্নাতে যেতে পারো নাই, জান্নাতে যেতে পারবা না। আল্লাহ আমার মা ছিল দুঃখিনী, কত আদর করেছে, আমার ভাই বন্ধু রয়েছে, দুনিয়ায় যদি কোনো বিপদে পড়তাম শত্রুর মোকাবেলা করত, আজকে এই কঠিন মুসিবতের দিনে আমি অবশ্যই আমার আপনজন থেকে একটা নেক আনতে পারবো, কম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন বান্দা তুমি যাও রে। উনি যাবে বন্ধুর কাছে যাবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আবার যাবে ভাইয়ের কাছে, ভাইরে দুনিয়ায় যখন বিপদে পড়তাম তুমি কত কাজে আমার সহযোগিতা করতা, বিপদে পড়লে সারাইতা, আজকে কঠিন বিপদে পড়েছি আমারে তুমি বাঁচাও। ওই ব্যক্তি বলবে ভাইরে তুমি পরিচয় দিয়েছো ভাই, আমি এখন তোমার ভাই না, আমার সামনে ভয়াবহ অবস্থা, আমার তো কোনো উপায় নাই। ভাই ছেড়ে দিবে, বাবার কাছে যাবে, বাবা সন্তান বলে পরিচয় দিবে না, শেষ পর্যন্ত মার কাছে যাবে, গর্ভধারিণী মা, গিয়ে বলবে মা গো মা, দুনিয়ায় কত পরিশ্রম করে লালন পালন করেছো, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছো, মা আমি তোমার সন্তান, একটা নেকের জন্য জাহান্নামে চলে যেতে হবে। মা দুঃখিনী জবাব দেবে সন্তান দেয়, তুমি আমারে মা বলে পরিচয় দাও, তুমি আমারে মা বলে পরিচয় দাও। আজকে হাসরের ময়দানের যন্ত্রণায় আমি যে তোমার মা লাগি এটা আমার বিশ্বাস হয় না, এমনকি আমার যে বিয়ে হয়েছে রে ওই কথা পর্যন্ত আমি ভুলে গেছি, গন সুবহানাল্লাহ। ছেলে আমি নেক দেওয়া সম্ভব না, তুমি যে আমার ছেলে আমি এটা বিশ্বাস করতে পারি না, গন সুবহানাল্লাহ। হাসরের দিন এমন একটা অবস্থা হবে, সন্তান পর্যন্ত মা বাপ সন্তান বাবা মায়ের পরিচয় দিবে না, মা বাপ সন্তানের পরিচয় দিবে না, সবাই যার যার আমল নিয়ে কি করতে হবে, জান্নাতে যেতে হবে। ওই ব্যক্তি শেষ পর্যন্ত নৈরাশ হয়ে, এক ব্যক্তির লগে দেখা হলো, তার শুধু একটা নেক, কম সুবহানাল্লাহ। ওনার লগে দেখা হওয়ার পরে বললেন ভাইজান আমার শুধু একটা নেক, আরেকটা আপনার নেক শর্ট। আরেকজনকে একটা নেকের শর্ট, আর আরেকজনের কি আছে, একটা নেক আছে। যার একটা নেক আছে ওই ব্যক্তি চিন্তা করছে আমি এই এক নেক দ্বারা কোনোদিন জান্নাতে যেতে পারবো না, আমি আল্লাহর বান্দারে যদি নেকটা দিয়ে দেই, আমার আল্লাহর যদি দয়া হয় আমি জান্নাতে চলে যেতে পারি, গম সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যার একটা নেকের প্রয়োজন ওই ব্যক্তিকে নেকটা দিয়ে দিলেন, ওই ব্যক্তি নেক পুরা করে আল্লাহর দরবারে গেলেন, যাইয়া বললেন আমি নেক পুরা করে এনেছি, আমার আল্লাহ কই কেমনে করলাম? আমার এক বন্ধু আমারে একটা নেক দিয়েছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতারা, তারা জাহান্নামের উপযোগী ছিল, তাদেরকে তুমি জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে দিয়ে দাও। আমার বান্দা একটা নেক ছিল, আমার বান্দার উপকার করেছে, আমার বান্দার দয়া করেছে, আমি আল্লাহ রাহিম
এই কথা বলার সাথে সাথে আল্লাহর রহমতের জরিয়ায় জশ মেরে যায়। আবার আল্লাহ বলে দিলেন, ও ফেরেশতা, যাও দোনো বান্দারে জান্নাতে নিয়ে যাও, কান সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ করেছি, আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করবেন। আমরা কোনোদিন আল্লাহর দরবার থেকে নৈরাশ হব না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে গুনাহ মাফ করে ওলিউল্লাহ বানায় যেন মৃত্যু দান করেন। সবাই বলি আমিন। আপনাদের একটা দাওয়াত দিয়ে যাচ্ছি শেষ মুহূর্তে। আপনারা জানেন ঐতিহ্যবাহী দিঘিরপাড় দারুস সুন্নাহ দরবার শরীফের মাহফিল আগামী 3 ফেব্রুয়ারি রোজ শনিবার। আমাদের গ্রামবাসী, এলাকাবাসী প্রত্যেককে আমি দাওয়াত করলাম, ইনশাল্লাহ ওই দিন সবাই থাকবেন। আমার এখানে প্রধান বক্তা হিসেবে থাকবেন মুফতি উসমান গনি সালেহী, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, বিন মোহাম্মদ যুক্তিবাদী, ধামতি আলিয়া মাদ্রাসা, আরো অন্যান্য উলামায়ে কেরাম, আমার উস্তাদজি, আমার ভাই বন্ধু সবাই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মাহফিলটা কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদের মাহফিলটা ইন্তেজাম বিল খায়ের করে দেয়, সবাই বলি আমিন। আমি আর আলোচনা বাড়াইছি না, আমার হুজুর থেকে দোয়া নেব ইনশাআল্লাহ। হুজুর এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ মূল্যবান আলোচনা করবেন। আমি এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।